এই গত বুধবারে আমি এখন থাকতাম কবরে। যে কেমন ভাই, কাজের থেকে আসছি, আসার পরে হঠাৎ করে আমার জ্বর আর বমি, মানে গোসল করতে যাব শীতকালীন দিন, তো হঠাৎ করে আমার জ্বর আর বমি ভাই। আমি এখন থাকতাম কবরে, তো এক সপ্তাহের ভিতরে আমার কবরে দুল ভাজালিয়ে দিত, বুঝছেন ভাই। তো সবাই দোয়া করবেন। তারপরও যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও বানান ছাড়ি নাই, এরপরে এই অসুখ নিয়ে এরপরে প্ল্যাটফর্মের ভিডিওগুলো ছাড়ি, এবং ভালো হোক মন্দ হোক, তো সবাই আমার জন্য দোয়া করবেন ভাই। আমি প্রচণ্ড অসুস্থ, তারপরে ভিডিও বানাই, ঠিক আছে। চেহারা দেখছেন কি অবস্থা হয়ে গেছে, মানে হঠাৎ করে আমি কাজের থেকে আইসে আমার জ্বর ঠান্ডা বমি একসাথে ঠেলা দিছে। এরপরে আমি প্রায় 3 দিন হসপিটালে আসিলাম। 3 দিন হসপিটালে থাকি, এরপরে আমার পরিবার দিয়ে আর কি ভিডিও ছাড়াইছি, মানে ভিডিও ফেসবুকে ছাড়ছি। তারপরে আমার ইয়াগুলা আর হসপিটালের ইটা আমি বেশি দেখাই না, কেননা দেখাইলে একটু হয়তো খারাপ দেওয়া যেতে পারে। তো এই জন্য ভাই আমি বলি যে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলাম। তা আমি মনে করছি যে এই আমার শেষ নিঃশ্বাস। তা আসলে সবাই একটু আমার জন্য দোয়া করবেন ভাই। এই যে আপনাদের মাঝে গ্রামের যেই পরিবেশটা আমি তুলে ধরি, এবং আপনাদের কাছে কীরকম লাগে জানি না, এরকম সবুজ গ্রামের জিনিসগুলো আমি সবসময় তুলে ধরতে চাই। এই যে দেখেন কত সুন্দর গ্রামের জিনিসগুলো, এদিকে তাকান, এই যে দেখেন। তা আমার ভিডিওটা কীরকম হয় একটু কমেন্টে জানাবেন ভাই। আমি প্রচুর অসুস্থ, তারপরে এই যে কথাগুলো বলি, আমারে ডাক্তারে বলছে আপনি বেশি জোরে কথা বলতে পারবেন না, মানে আমার গলা একটু সমস্যা আছে, এই জন্য আমি বেশি জোরে কথা বলতে পারি না। তো আমি যদি আপনাদের সাথে কোনো ভুল ত্রুটি কথা কয়ে থাকি, হয়তো ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর আমাকে ক্ষমা করে দিবেন প্রিয় ভাইয়েরা। আসলে আমি এটা আমার 2-3 বছর পর পর আমার এই অসুখটা সমস্যা দেখা দেয়, আর বেশিরভাগ আমার শরীরের কন্ডিশন তেমন ভালো না। এর আগেও আমি মানে হঠাৎ করে আমার জ্বর উঠতো, মানে বিভিন্ন ধরনের রোগ আমারে আক্রান্ত করে লাইছে। তো এখন মোটামুটি আমি ওষুধের উপরে বেঁচে আছি, বুঝছেন দর্শক ভাইরা। আমি মার ফেটাতে ওইসি দিলে আমি ওষুধ খেয়ে পাইসা আছি, বুঝছেন দর্শক ভাইরা। তা আমি আরেকটা ভিডিওতে বলবো যে আমি জন্ম থেকে আমার রোগ, বুঝছেন দর্শক ভাই, আমার জন্ম থেকে রোগ। আর কেননা আমাকে আমার মা যখন জীবিত আছিল আমাকে দেখতো, কিন্তু এখন আমার কেউ দেখে নাই। এখন আমার পরিবার বা আত্মীয় স্বজন কেউ দেখে, হেও দেখে না, কিন্তু আমার নিজেরই অসুখ লিয়ে কাম করতে হয়, বুঝছেন। এই সম্পূর্ণ উপরওয়ালার ইচ্ছা। আমি আল্লাহর উপর ভরসা করে দেখি চলি দেখা, এই জন্য আল্লাহ আমাকে সহযোগিতা করে।